নমস্কার, আমার নাম ডা পুরুধাউন এবং আজকে আমরা এই ভিডিওতে একজন সুস্থ ব্যক্তি কিভাবে তার কিডনি ব্যর্থতা থেকে রক্ষা করতে পারে তা নিয়ে আলোচনা করব। কারণ আমরা আমাদের আশেপাশে অনেক লোককে কিডনি সমস্যা থাকতে দেখি এবং আমি মনে করি কিডনি রোগীর সংখ্যা খুব দ্রুত বাড়ছে। তাই আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি আপনার কিডনি রক্ষা করার জন্য। তাহলে আসুন কিডনি বিফলতার কারণগুলো নিয়ে আলোচনা করা যাক। কারণ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি মনে করি এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এখন কিডনি বিফলতার ৮০ কারণ হল ৪০ রক্তচাপ এবং ৪০ ডায়াবেটিস। আমাদের সমাজকে কিডনি বিফলতা হতে থেকে রক্ষা করতে চাইলে তবে আমাদের এই দুটি রোগ থেকে দূরে থাকতে হবে। কারণ যদি বিপি না থাকে তবে চিনির সমস্যা নেই এবং কারো কিডনি নিজে থেকে ক্ষতিগ্রস্ত হবে না। এখন বিপি এবং ডায়াবেটিসের পেছনে অনেক কারণ রয়েছে। কিছুক্ষণ স্ট্রেস, কিছুক্ষণ পরিবারের চাপ, কিছুক্ষণ কাজের চাপ, কিন্তু সব স্ট্রেস। কিছুক্ষণ আমরা রাতে দেরি করি, তাই যদি কোন কারণে আপনার রক্তচাপ স্বাভাবিক মানের চেয়ে বেশি হয়ে যায় তখন আপনাকে তা নিয়ন্ত্রণ করতে হবে। এবং সবচেয়ে বড় ভুল হলো রোগী বলে যে আমি গত 10 বছর ধরে বিপি ওষুধ খাচ্ছি, তাহলে কেন আমার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আপনি বিপি ওষুধ নিন, চিনির ওষুধ নিন, তবে শুধু নিন এবং আপনার বিপি চেক করবেন না নিশ্চিত করবেন যে আপনার ওষুধ খাওয়ার পর বিপি নিয়ন্ত্রণে আসছে কিনা। এটি একটি সবচেয়ে বড় ভুল। আপনি যদি ওষুধ নিচ্ছেন তবে ওষুধ নেওয়ার আগে আপনার রক্তচাপ চেক করে নিন। যদি সকালে আপনার ওষুধ খেতে আগে রক্তচাপ বেশি হয় তাহলে বুঝতে হবে রাতে আপনার রক্তচাপ বেড়ে যাচ্ছে। এখন কল্পনা করুন যে আপনি দিনে ওষুধ নিয়ন্ত্রণ করে ফেলেছেন, কিন্তু রাতে যখন আপনি 810 ঘন্টা ঘুমাবেন সেই সময় যদি আপনার বিপি বেশি থাকে তাহলে কি আপনি কোনো লক্ষণ খুঁজে পাবেন? আপনি কিছুই অনুভব করবেন না, মাথা ব্যথা হবে না, কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার বিপি বেশি থাকবে। এখন রাতে যখন আপনার বিপি বেশি থাকে তখন কেবল রাতেই আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এখন বছরে 365 দিন। এখন বলছি বছরের 365 দিন রাতে যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তবে এরপর কিছু ফল হবে। কি সেই ফল? সেই কিডনি বিকল হয়ে যায়। তাই বিপি এবং চিনি যদি আমরা যেভাবে বলেছি ওষুধ খেতে হবে, তাহলে আপনাকে বারবার চেক করতে হবে বিপি নিয়ন্ত্রণে আছে কিনা তা নিশ্চিত হতে হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে বাসায় বিপি মেশিন এবং শর্করা মেশিন রাখতে হবে। আপনাকে কোনো অজুহাত দাঁড়ানোর দরকার নেই যে আমার কাছে মেশিন নেই, ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক করতে হবে। আমার পরবর্তী ভিজিট 15 দিন পর, 1 মাস পর হবে এবং ডাক্তার আমাকে 3 মাস পরে কল করেছিলেন। ডাক্তার 3 মাস পর আমাকে কল করেছেন কারণ ডাক্তার মনে করেছেন যে আমি ওষুধ খেয়েছি এবং সব ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার শরীরে সেই জিনিসটি নিয়ন্ত্রণে আসা সম্ভব নয়। এবং যদি আপনি মনে করেন যে আপনার ওষুধ খাওয়ার পরেও আপনার বিপি নিয়ন্ত্রণে আসছে না এবং আপনি মনে করেন যে আপনার আবার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, তবে এটি আপনার ভুল। আপনার বিপি নিয়ন্ত্রণ করতে হলে আপনার খাবারে লবণ কমাতে হবে, আপনার শরীরে ব্যায়াম যোগ করতে হবে, আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে আর আপনার খাবার পরিবর্তন করতে হবে। এটি কোন পার্থক্য নেই আপনাকে যে কোন দামেই এটি করতে হবে। যদি আপনি এটা মিস করেন তাহলে আপনার সমস্যাগুলি লিখে রাখব, কারণ যদি কিডনি বিফল হয় না তবে কোন সমস্যার সম্ভাবনা অনেক বেশি হয়। তাই আপনি বিপি চেক করেছেন, বিপি স্বাভাবিক, ঠিক আছে, এসব সেট করা হচ্ছে, হোক। এখন আপনি কি করবেন? বিশেষ করে আপনার ছুটির দিনে আপনি সপ্তাহে অন্তত 2 বার আপনার বিপি চেক করবেন। প্রত্যেকেরই সপ্তাহে একদিন ছুটি থাকে, সেদিন আপনার কাছে অনেক সময় থাকে। সেই সময় থেকে নিজের শরীরের জন্য কিছু সময় দেওয়া খুবই জরুরি। তাই দিনে 2 বার বিপি চেক করুন এবং এটি লিখে রাখুন। কারণ যদি এর মাত্রা বাড়তে থাকে তবে আপনি বুঝতে শুরু করবেন যে আমাকে এখানে কিছু করতে হবে। তাই এ বিষ খেয়াল রাখতে হবে। একইভাবে আমরা ডায়াবেটিসের যত্ন নিই। এখন কিডনি ক্ষতি করতে পারে ডায়াবেটিসের স্তর 200। আপনার শর্করা লেভেল যদি 200 এ পৌঁছে যায় তবে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমি ব্যক্তিগতভাবে আমার রোগীদের বলি যে আপনার রক্তে শর্করার মাত্রা 180 এর নিচে রাখতে হবে। কারণ কিডনির একটি সীমার স্তর হল 180 এর নিচে রাখা। যদি আপনার সুগার লেভেল 180 ছাড় যায় খাওয়ার পর যে কোন সময়, খালি পেটে, এলোমেলোভাবে যে কোন সময়, আপনার কিডনি যা করে তা হলো চিনির দরজাগুলি খুলে দেয় এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত চিনি প্রেরণ শুরু করে এবং এই প্রক্রিয়া কিডনিও ক্ষতি হয়। তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করব যে 180 এর নিচে থ্রেশহোল্ড রক্ষা করতে। হাঁচি, পিপি, এলোমেলো যে কোনো ধরনের চিনি উচিত নয় যেন 200 এর নিচে থাকে। এখন 180 এত উচ্চ স্তর নয় যে যদি এটি 180 বা 150 এর চারপাশে হয় তবে আপনার রিপোর্টে এটি HbA1 এর চেয়ে বেশি আসবে। ডাক্তার বলবেন যে আপনার ডায়াবেটিস আছে। একেবারে আমি একমত। কিন্তু এই স্তর থেকে কিডনি ক্ষতিগ্রস্ত হবে, এর নিচে হবে না। একইভাবে বিপির স্বাভাবিক রক্তচাপ বা হায়ার রাশি হয়। তাই নিচে রাশি এর দিকে খেয়াল রাখুন। আপনি কি করেন? নিচে রাশি এর উপরে মনোযোগ দিন।
আমার উপরেরটা 120 এবং নিচেরটা 90, আমি ঠিক আছি। আপনাকে এটি করতে হবে না, আপনাকে নিচের একটি দিকে মনোযোগ দিতে হবে। আপনাকে নিচের রক্তচাপের দিকে লক্ষ্য দিতে হবে। নিচেরটি 70 এবং 80 এর মধ্যে হওয়া উচিত। আপনি যদি সুস্থ থাকেন, লোর একটি দিকে লক্ষ্য দিতে হবে। আপনার নিম্ন রক্তচাপটি 70 থেকে 80 এর মধ্যে থাকা উচিত। আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি কিডনি বিফলতার রোগী হন তবে এই লেভেলগুলি আপনার জন্য কিছুটা পরিবর্তিত হয়। কারণ এই 120/80 রক্তচাপ আমরা শুনি এটি স্বাভাবিক এবং সুস্থ ব্যক্তির গড় রক্তচাপ। অর্থাৎ এটি প্রয়োগ করতে হলে সুস্থ থাকতে হবে। কিন্তু আপনার যদি কিডনি খারাপ হয় তাহলে এই সীমাগুলো আপনার জন্য কি স্বাভাবিক? একেবারেই নয়। আপনার জন্য রক্তচাপ কিছুটা কম রাখা হয়, অর্থাৎ এটি স্বাভাবিক সীমার নিচে একটু রাখা হয়। তাই আমি আমার রোগীদেরকে পরামর্শ দিই ব্যক্তিগতভাবে আপনার রক্তচাপ 70/80 এর মধ্যে রাখুন। এটা 80 তে দেবেন না। যদি এটি 80 এ যায় তাহলে আপনার ডাক্তারকে কল করুন। তাদের বলুন আমার রক্তচাপ বেশি হচ্ছে। সুতরাং তারা এসব যুক্ত করবে এবং আপনার রক্তচাপকে কিছুটা কমিয়ে আনবে, যাতে এটি সহজেই 70/80 এর মধ্যে থাকে। আমরা যদি এই দুই রোগকে নিয়ন্ত্রণ করতে পারি, তাই আসি আপনি মনে করবেন যে কিডনি ব্যর্থতার ঝুঁকি শেষ। এখন আমরা বাকি 20 জনকে বাঁচাই নেওয়া যাক। 20 এ তৈরি হোক কারণগুলি হল লাইজিয়া নেফ্রোপ্যাথি, পলিসিস্টিক কিডনি, লুপাস নেফ্রাইটিস। এই রোগগুলি বিপি ও চিনির উপর নির্ভরশীল নয়। এই রোগগুলি খারাপ ভাগ্যের কারণে হয়। সুতরাং আজকের ভিডিওতে আমরা এটি কভার করতে চাই না। আমরা এটি অন্য একদিনে আলোচনা করব। কিভাবে তাদের উপর কাজ করতে, তাদের হাত থেকে বাঁচার উপায় কি। আশা করি ভিডিওটি পড়ো বুঝতে পেরেছেন। আমরা যদি শুধু বিপি আর সুগার কন্ট্রোল করি, তাহলে আমরা সুস্থ রাখতে পারি কিডনিগুলোকে কিডনি বিফলতার মতো বড় রোগ থেকে। তাই আপনি যে ভুল করেছেন তা সংশোধন করুন এবং আপনি যে ভুলগুলো করছেন তা করবেন না। আশা করি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন আমাদের কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু কমাতে পারি যদি আমরা বিপি এবং চিনি নিয়ন্ত্রণ করি। এরপরও যদি আপনার কোন সন্দেহ থাকে কিডনি বিফলতার ঝুঁকি কমানোর উপায় কি, ইউরিক ব্যর্থতার সম্ভাবনা কিভাবে হ্রাস করা যায়, আমি অ্যাভেলেবল আছি। আমার প্রোটিন অ্যাভেলেবল আছে। আপনি তাদের সাথে কথা বলতে পারেন। আপনি সারা থাকবেন। এখন আমি এখান থেকে বিদায় নিতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নমস্কার।